নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই এবং দিদিভাইদের। স্বাগত জানাই কারাওকে মেকার দাদাভাই এবং দিদিভাইদের। আপনারা সকলে ভালো থাকুন। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পড়েছে মনে। আজ যাকে খুব মনে পড়ছে তিনি কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় শ্রী মুকেশ চাঁদ মাথুর, যিনি মুকেশ নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। আজ ওনার 102তম জন্মদিন। তাই জন্মদিনের এই অনুষ্ঠানের শুরুতে আমি একটি অনুরোধের গান করতে চাই। গানটি শুনতে চেয়েছিলেন আমার এই ডিপার্টমেন্টের একজন প্রাক্তন অ্যাডিশনাল কমিশনার শ্রী মাননীয় শ্রী বিদ্যুৎ দত্ত মহাশয়। আমার একটি গানে অনুষ্ঠানের কমেন্টে তিনি লিখেছিলেন এই গানের কথাগুলো লিখে যে গানটা খুব ভালো লাগে। যাই হোক, আমি তাকে বলেছিলাম যে স্যার, এটা মুকেশদার গান, আমি ওনার জন্মদিনের ট্রিবিউটে আমি এই গানটি আপনাকে শোনাবার চেষ্টা করব। যাই হোক, সেই কারণেই আজকে আমি এই গানটা আপনাদের শুনেছি। অতি সুন্দর গান। আপনারা ইউটিউবে বইটি দেখবেন। বইটির নাম হচ্ছে মুক্তি। 1977 সালে বইটি মুক্তি পেয়েছিল, মানে মুকেশদার প্রয়াণের 1 বছর পরে। আর গানের বাণী আনন্দ বক্সিজি, সুর পঞ্চমদার। सुहानी चांदनी रातें हमें सोने नहीं देती। सुहानी चांदनी रातें हमें सोने नहीं देती। तुम्हारे प्यार की बातें हमें सोने नहीं देती। सुहानी चांदनी रातें हमें सोने नहीं देती। तुम्हारी रेशमी जुल्फों में दिल के फूल खिलते थे। तुम्हारी रेशमी जुल्फों में दिल के फूल खिलते थे। कहीं फूलों के मौसम में कभी हम तुम भी मिलते थे। पुरानी ओ मुलाकातें हमें सोने नहीं देती। तुम्हारे प्यार की बातें हमें सोने नहीं देती। सुहानी चांदनी रातें हमें सोने नहीं देती। कहीं ऐसा न हो लग जाए दिल में आग पानी से। कहीं ऐसा न हो लग जाए दिल में आग पानी से। बदल ले रास्ता अपना, घटाए मेहरबानी से। के यादों की ये बरसातें हमें सोने नहीं देती। तुम्हारे प्यार की बातें हमें सोने नहीं देती। सुहानी
এই সুন্দর কারাওকেটি আপলোড করে দিয়েছেন বিখ্যাত কারাওকে প্রস্তুতকারক শ্রী অনিল সিং চৌহান। তা ওনার এই কারাওকের নিচে আপনারা যারা ওনার টাকে গান করেন তারা একটু দেখবেন যে ওনার ব্যাংক ডিটেল দেওয়া আছে, একটু ক্লিক করে দেখবেন। উনি অনুরোধ করেছেন সবাই যেন মাঝে মধ্যে একটু কন্ট্রিবিউট করেন। যাই হোক, উনি প্রচুর গান কিন্তু ইউটিউবে কারাওকে আপলোড করে দিয়েছেন অলরেডি। যাই হোক, আমি আসছি মুকেশদার কথায়। উনি জন্মেছিলেন তো আজকে দ্বিতীয় অর্থাৎ 22শে জুলাই 1923 সালে দিল্লিতে একটি হিন্দু কায়স্থ পরিবারে। পিতামাতার 10 সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান। এগুলো অনেকবার বলেছি। আর দিদির বিয়ের আসরে অসাধারণ গান গেয়েছিলেন এবং সেখানেই তাদের আত্মীয় এবং বোম্বের বিখ্যাত মানে সুপারস্টার মতিলালজি তার গানে মুগ্ধ হয়ে তাকে নিয়ে চলে গিয়েছিলেন বোম্বেতে। তখন তার কত 13-14 বছর বয়স হবে এবং তিনি তার বিশিষ্ট বন্ধু এবং বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রী অনিল কৃষ্ণ বিশ্বাসের কাছে তাকে হেফাজত করে দেন এবং তাকে যাবতীয় দায়িত্ব পালন করতে বলেছেন এবং সেখানে তিনি ওই পণ্ডিত জগন্নাথ প্রসাদের নিকট শাস্ত্রীয় গানের পাঠের ব্যবস্থা করেন অনিলজি। আর সঙ্গীত শিক্ষাকালীনই তিনি 41 সালে নির্দোষ নামে একটি চলচ্চিত্রে গায়ক নায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। খুব ভালো গান করেছেন, কিন্তু বইটি কিন্তু হিট হয়নি। তারপরে 45 সালে তিনি ওই মতিলালজির একটি ছবিতে তিনি প্লেব্যাক করেন, পেহলি নজর ছবির নাম। মতিলালজির লিপে তিনি গান করেছিলেন অসাধারণ একটি গান, দিল জলতা হ্যায় তো জলনে দে, আসুনা বহা ফরিয়াদ না কর, দিল জলতা হ্যায় তো জলনে দে। এই গানটি এত বিখ্যাত হয়েছিল বইটি এবং এই গানটি যে ভারতবর্ষের কোণে কোণে লোকের মুখে মুখে ফিরত এই গান, কিন্তু এই গানটি তিনি কে এল সাইগলজির গলা কপি করে গিয়েছেন, নকল করে, যা সবাই জেনে গেছিল যে এটা সাইগল সাহেবের গান। যাই হোক, এটা সাইগল সাহেবও শুনে একটু মানে বিভ্রান্ত হন যে আমি এই গান কবে গিয়েছি। পরবর্তী সময় ওই অনিলজি তাকে ভুল ভাঙিয়ে দেন যে না, এটা আপনার গান নয়, এটা মুকেশ নামে একটি অল্প বয়সী ছেলে আপনার গলায় গানটি করেছে। যাই হোক, তিনি মুকেশদাকে ডেকে ভূয়সী প্রশংসা করেছিলেন। এরকমই গান গাইতে দিতে না ওনার ইচ্ছা হলো যে বাংলা গান করবেন, তাই ধরলেন বন্ধু পুলক বন্দ্যোপাধ্যায়কে এবং পুলকদেরই কথা এবং রতু মুখোপাধ্যায়ের সুরে তিনি 1966 সালে গাইলেন, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে একো না। একজন অবাঙালি হয়ে কি অসাধারণ গেয়েছিলেন এই গানগুলো। পুজোর সময় সব এই গানগুলো বেরোতো। এরকমই আরও গান গেয়েছেন সলিলজির কথাও সুরে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। তারপরে মিল্টু ঘোষের কথা এবং ভিভাল সাটার সুরে, মন্দ বলে লোকে বলুক না বলুক না। এই গান অতি বিখ্যাত হয়েছিল এই সমস্ত গানগুলো। এরকম আরও অনেক গান আছে, এই বাংলা গানগুলো পুজোর সময় বেরোতো। 1946 সালে বিখ্যাত ধনী ব্যবসায়ী রায়চাঁদ ত্রিবেদীর কন্যা সরলা দেবীকে লুকিয়ে বিয়ে করেছিলেন এবং ওই ওখানে কালী হনুমান মন্দিরে তাদের বিয়ে হয়েছিল। লুকিয়ে কেন? কারণ রায়চাঁদ ত্রিবেদী খুব কঠিন মানুষ ছিলেন এবং তিনি এসব বরদাস্ত করতেন না। আর মুকেশদার তো কিছুই ছিল না তখন, তার মানে খুব অবস্থা খারাপই ছিল সেই সময় 1946 সালে। সবে মাত্র একটু নামডাক হতে শুরু করেছে। যাই হোক, এবং ওই মতিলালজি তাদের কন্যা সম্প্রদান করেছিলেন ওই অনুষ্ঠানে। তাদের 3 কন্যা এবং 2 পুত্রের মধ্যে নিতিন মুকেশ কিন্তু সঙ্গীত জগতে বিশেষ খ্যাতি লাভ করেন। আপনারা ওনার গান অনেক শুনেছেন। যাই হোক, বিখ্যাত চিত্র পরিচালক রাজ কাপুরের লিপি তিনি অনেক গান গেয়েছেন। ওনার খুব প্রিয় পাত্র ছিলেন তিনি। এরকম সেই সময়কার সব নায়কদের, যেমন দিলীপ কুমার, মনোজ কুমার, তারপরে অমিতাভজি, এরকম। তারপরে এই গানটি আমি যে গাইলাম এটি শশী কাপুরের লিপি ছিল। এনাদের লিপিও অনেক গান গেয়েছেন তিনি।
তার মিষ্ট স্বভাবের জন্য তিনি সকলেরই খুব প্রিয় পাত্র ছিলেন। কিন্তু একটি অঘটন ঘটেছিল যে তিনি তার সঙ্গীতের সমস্ত আয় দিয়ে তিনি 3টি ছবি নির্মাণ করেছিলেন, অনুরাগ, সুখ দুঃখ আর আদাব আর্জ। কিন্তু ছবিগুলো একের পর এক ফ্লপ হতে থাকে, আর তখন থেকেই তার বুকের ব্যথা অনুভূত হয়। এবং মুকেশজির আত্মজীবনী তার এক ভক্ত হরিশ রাজবংশী তিনি প্রয়াত হওয়ার পর তার অসম্পূর্ণ ডায়েরিকে সম্পূর্ণ করেন এবং মুকেশ গীত কোষ নামে একটি বই তিনি প্রকাশ করেছিলেন, তার মনের ইচ্ছা পূরণ করেছিলেন এবং যেটা উচ্চ প্রশংসিত হয়েছিল। এই বই এখনও লাইব্রেরিতে পাওয়া যায়। যাই হোক, এরকম তার প্রচুর গান আছে। তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার রজনীগন্ধা ছবির জন্য। আর এটা 1974 সালে কথা বলছি। আর 1959 সালে আনাড়ি, 70-এ পেহচান, 72-এ বেঈমান এবং 76-এ কবি কবি ছবিতে অসাধারণ গান করেছিলেন। এছাড়াও 12টি ছবিতে অসাধারণ গানের জন্য নমিনেশন পেয়েছে, নমিনেশনের জন্য গিয়েছিল আর কি। সেই ছবিগুলো জিস দেশ মে গঙ্গা বহতি হায়, সঙ্গম, মিলন, পেহচান, মেরা নাম জোকার, আনন্দ শোর, রোটি কাপড়ের মকান, ধরম করম, কবি কবি, আর আমি গাইলাম যে মুক্তি ছবির গান, আর সত্যম শিবম সুন্দরম। এসব ছবিগুলোতে তিনি অসাধারণ গান গেয়েছিলেন। আপনাদের এর মধ্যে 2-1টি গান আমি শুনিয়েছিলাম, যেমন মেরা নাম জোকারের গান সবার প্রথম আমি মুকেশ দার ট্রিবিউটে গিয়েছিলাম। জানে কাহা গয়ে ও দিন कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, এই গান শুনেছি। তারপরে এই বইয়েরই আর একটা গান আমি তারপরের বছর গিয়েছিলাম, জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা কাহা। খুব মর্মস্পর্শী গানগুলো, আপনারা তো অনেক শুনেছেন। তারপরে গত বছর আপনাদের শুনেছিলাম শোর ছবির গান, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। এই গানটি আপনাদের শুনিয়েছি। যে গানগুলো আমি গেয়েছি সেই গানগুলো আপনাদের আবার একটু রিপিট করছি, অনেকেই তো আমার এই গানগুলো শোনেননি, তাই একটু একটু জানিয়ে যাই। যেমন অভিলাষ জির কথায় এবং সোনি অমিজির সুরে তিনি রফতার ছবির একটি অসাধারণ গান গেয়েছিলেন, ভক্তিগীতি। সংসার है कि नदिया दुख सुख दो किनारे है, ना जाने कहाँ जाए हम बहते धारे है, সংসার है कि नदिया। এই গানটা আপনাদের পুরো শুনিয়েছিলাম গত বছরই সম্ভবত। যাই হোক, এরকম অনেক গান আছে, সুন্দর সুন্দর গান। যেমন রফতার ছবিতে, এটা তো রফতারের গান গেল, সরস্বতী চন্দ্র ছবিতে তিনি অসাধারণ একটি গান গিয়েছিলেন, চন্দন সবদন চঞ্চল চিতवन धीरे से तेरा ये मुस्काना, मुझे दोष न देना जगवालो, मुझे दोष न देना जगवालो, ओ जाऊं अगर मैं दीवाना, चंदन सबदन চঞ্চল চিতवन। আমি শোনাবো আপনাদের এই গান পরবর্তী সময়ে। এরকম অনেক গানই তো আছে আমার এই ডায়েরির মধ্যে। বেশ কিছু মানে 30-40টা গান আমি বাছাই করে সেই গানগুলো লিখে রেখেছি। আমি যদি শরীর সুস্থ থাকে আপনাদের এক এক করে এই গানগুলো আমি শুনিয়ে দেবো। যাই হোক, এরপরে তো 1976 সালে উনি অনেকবার বিদেশ ভ্রমণ করেছেন, কিন্তু 1976 সালেই ওনার শেষ বিদেশ ভ্রমণ ছিল। সঙ্গে পুত্র নিতিন মুকেশ ছিল। নিতিন মুকেশ তো খুব সুন্দর গান করতেন, বাবার সব গানগুলোই ওর রপ্ত করা ছিল। লতাজির সঙ্গে তার ভাই হৃদয়নাথ গিয়েছিলেন, মুকেশ দা এবং লতাজিদের টিম, তারা 4 জন। তারা কানাডা সফর করে তারা আমেরিকায় গিয়েছিলেন, ওই ডেট্রয়েটে, মিশিগানের। এবং সেখানে অনুষ্ঠানের দিন সকালেই মুকেশ দার বুকে ব্যথা, মানে তারিখটি ছিল 27 আগস্ট 1976 সাল। এবং সেই বুকে ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকলো, তাকে হসপিটালাইজ করা হলেও শেষ রক্ষা হয়নি। কিন্তু অনুষ্ঠানে তো সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, তাই
নিতিনকে নিয়ে লতাজি অনুষ্ঠান করে আসেন। তারপরেই তার দেহ নিয়ে আসা হয় মুম্বাইতে। লক্ষাধিকেরও বেশি লোক হয়েছিল সেখানে। সমস্ত সঙ্গীত ব্যক্তিত্ব মানে মান্না দে, কিশোরদা, তারপরে রফি সাহেব, এরা সকলেই উপস্থিত ছিলেন। আর ছিলেন ফিল্ম ব্যক্তিত্বরা সবাই। তার মধ্যে রাজ কাপুর সাহেব তো একদম কান্নায় ভেঙে পড়ছেন, কারণ তিনি বললেন যে আমার কণ্ঠটাই আজ হারিয়ে গেল। যাই হোক, চন্দন কাঠে তার শেষকৃত্য সম্পন্ন হয়। অকালে ভারতীয় সঙ্গীত আকাশের একটি ধ্রুবতারা খসে পড়ল। এ দুঃখ ভোলার নয়, এ অভাব পূরণ হবার নয়, এ ক্ষতি অপূরণীয়। শিল্পীর চরণে আমি শতকোটি প্রণাম জানাই কবি সুরকারদের এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারা ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকল ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।